আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মুগ পাকুন পিঠার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন মুগের ডালটি ভাজা আমি একটু ভিজায় রাখছিলাম। ভিজার পরে আমি এখন দেখুন এই পাতিলায় দিয়া অল্প একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ দিছে সুন্দর একটা কালারের লেগে। আর আমি কিন্তু এখানে পানি দিয়া ডালটা সিদ্ধ করে এরকম যখন ডালটা গলিয়া গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন এই ইয়াটা দিয়া কাপটা দিয়া আমি 3 কাপের বেশি একটু আমি চালে গুঁড়া দিয়ে দিছি। আমি এখানে শুধু চালে গুঁড়া দিছি দিয়ে কিন্তু আমি সুন্দর মতন এখন এই করবো আর ভালো করে ইয়া করবো ডালটার সাথে মিলাইয়া চালটারে একেবারে ভালো মতন আমি ইয়া করে নিবো, পাকায় নিয়ে করে রান্না করে নিবো। তো রান্না করে দেখুন ভালো করে ডালটা লাগাই তারপর চুলার আঁচটা কমায় আমি কিন্তু একটু ডাইকা রাখছিলাম। ডাইকা যখন হয়ে গেছে কাই করা তারপরে কিন্তু দেখুন ঠান্ডা হওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিছি এখানে, দিয়ে কিন্তু আমি হাতে পানি দিয়ে তারপরে এই ইয়াটা ভালো করে ডোটারে আমি একটু ডলে নেবো। মানে হাতে যত ভালো করে ডোটারে ডলবেন ততই কিন্তু পিঠাটি সুন্দর হইব। আর আমি কিন্তু দেখুন বারে বারে হাতের ভিতরে একটু পানি দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে আমি ডালটারে একটা নরম নরম করে সুন্দর করে আমি কিন্তু এই চালের ইয়াটারে সুন্দর করে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। যখন এরকম ডোয়ের মতন তৈরি হয়েছে তারপরে দেখুন বড় করে একটা ডোলা নিয়ে আমি এরকম মোটা করে একটা রুটি তৈরি করবো। মানে একটু মোটা করে এই পিঠাটি বানাইবেন, বানায় আমি কিন্তু দেখুন কাঁড়া চামচ দিয়ে সুন্দর মতন একটা ডিজাইন তৈরি করতেছি। তো আমি বেশি একটা কঠিন ডিজাইন দিই নেই, সহজ একটা ডিজাইন দিছি। দেখুন আমি একটা সুন্দর করে পুরা রুটিটারে কাঁটা চামচ দিয়ে এরকম একারে বুঝতে এই পাশের থেকে ওই পাশে ইয়ে করে মাঝখানটা 3টা পাল্লা করে আমি কিন্তু একটু এরকম করে কাটটা নিব। তো কাটটা পিঠাটিরে আমি সুন্দর মতন দেখুন ইয়ে করে নিব, বানায় নিব। তাই কিন্তু এই পিঠাটি হয়ে যাবো গা। তারপরে কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা দেখুন বানায় দেখাইতেছি ডিজাইন করে। তো এটা আমি একটু সুন্দর করে পাতা পাতা সিস্টেম করে বানাবো এই পিঠার ডিজাইনটাও। তো এইভাবে করে দেখুন বানায় উপরে আমি সুন্দর মতন একটা ডিজাইন দিয়ে দিব। প্রতিটা পিঠার ভিতরে একটু তেল মাইকা একটু হাতে ইয়ে করে তারপরে কিন্তু আমি একটু নর্মাল ডিজাইন দিয়ে দিতেছি। দিয়ে কিন্তু প্রতিটা পিঠা বানাইয়া তারপরে কিন্তু আমি দেখুন রাখতেছি। তো আমার এই মুগ পাকুন পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হইলেও পিঠা বানায় দেখেন, অনেকই মজা লাগে এই মুগ পাকুন পিঠা। তো দেখুন প্রথম বানায়া তারপরে কিন্তু আমি সবটি পিঠা বানায় নিছি। বানায়া এখানে কিন্তু আমি দেখুন সবটি পিঠা ডিপে রেখে দেবো। আর আমি গুড়টা প্রথমে দেখুন এখানে আমি 1 কাপের মতন গুড় দিছি, আধা কাপ পানি দিছি, দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই শিরাটা তৈরি করব। এই শিরাটা সুন্দর মতন এরকম বলো কালে আঠা আঠা যখন একটু হয়ে যাবো শিরাটা ভালো করে তৈরি হয়ে যাব তারপরে কিন্তু আমি শিরাটা ওই সাইডে চুলায় রেখে এই সাইডে দেখুন ফ্রাই প্যানের ভিতরে তেল দিছি, দিয়ে কিন্তু ভালো করে পিঠাটারে আমি শিরার ভিতরে রাখুন। তো দেখুন আমার এই মুগ পাকুন পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে চুলার আঁচ বাড়াইয়া তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু মুগ পাকুন পিঠাটা সুন্দর মতন একেবারে এরকম কড়া কড়া করে বাজ্যা নেবো। মানে একটু সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত বাজ্যা তারপরে কিন্তু চিনি গুড়ের শিরার ভিতরে দিয়ে আমি কিন্তু লগে লগে বেশিক্ষণ ভিজায় রাখবো না, আমি লগে লগে উঠাই নিই। তো দেখুন এখানে আমার পিঠাটা সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর কত সুন্দর মশমশা হয়েছে দেখুন পিঠাটা বানানো।